টা দেখুন একদম সেরা, একদম জব্বর। আমি প্রথমে লেবুটাতে একটু স্কুইচ করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি স্পেশাল মাটন বিরিয়ানি। আর আমরা জানি চাইনিজ মানে সসের খেলা, আমি একটুখানি লেগ পিসটাকে। পুজোর আগে কলকাতাতে আমরা সকলে ঘুরতে আসি কম বেশি কোনো না কোনো একদিন, কিন্তু কলকাতায় শিয়ালদার আশেপাশে যদি কোথাও ভালো খাবারের যদি জায়গা দেখতে যাই, যেটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি সব পাওয়া যাবে, তার জন্য আমার মনে হয় শিয়ালদা থেকে রাজাবাজার, মানে প্রায় 700 মিটার দূরে রাজাবাজারে বহু পুরনো এবং খুবই পরিচিত এবং প্রচলিত রেস্টুরেন্ট দানিশ রেস্টুরেন্ট। সেখানে গিয়ে দেখবো যে আপনারা যদি পুজোর সময় আসেন তাহলে কি ধরনের খাবার এবং কেমন কোয়ালিটি খাবার পেতে পারেন। চলুন ভিতরে গিয়ে দেখি দানিশ রেস্টুরেন্ট, প্লাস কিচেনও যাবো, প্লাস খাবার টেস্ট করবো। আসা যায়। রেস্টুরেন্টে ঢুকে দেখতে পাচ্ছি এখানে নন এসি পোর্শন আছে, আর নন এসি পোর্শনের সাথেই পাশে ছিল কাবাব সেকশন। চলুন কাবাব সেকশনটাকে একটু ঘুরে আসি। রেস্টুরেন্টের জাস্ট ফ্রন্টে ঢুকে দেখতে পাচ্ছি কাবাব সেকশন। সেখানে প্রচুর কাবাব আছে, রোলের জন্য কাবাবগুলোকে রাখা আছে, এগুলোকে রোস্ট করে কাবাব রোলে চলে যাবে। আর সামনে দেখুন দুর্দান্ত কাবাবগুলো হচ্ছে, এখানেও কাবাব হচ্ছে, আর এখানে প্রচুর কাবাব এখানে ঝুলিয়ে রাখা আছে। প্লাস তন্দুরে কন্টিনিউয়াসলি কাবাব হয়ে চলেছে। শেফ এগুলোকে হাফ ডাউন হয়ে থাকছে নাকি? আবার পরে এগুলোকে ফাইনাল করা হবে, তাই তো? বাহ বাহ। এখানে একটা ভাই দেখতে পাচ্ছি কাবাবগুলোকে রেডি করছে সব কন্টিনিউয়াসলি। এগুলো হচ্ছে মেনলি রোলের কাবাব তৈরি হচ্ছে। এখানে হচ্ছে চিকেন আফগানি কাবাব, একদম শিখে ভরা হচ্ছে। বাহ, দেখে কিন্তু বেশ লাগছে। কাবাব সেকশন থেকে ঘুরে এসে দেখতে পাচ্ছি এপাশটা আছে কিচেন, জবরদস্ত কিচেন আছে, সামনে বিরিয়ানিও দেখতে পাচ্ছি হচ্ছে, আর ওপাশে অনেক বিরাট বড় কিচেন আছে। কিচেনটা একটু ঘুরে আসি আগে। এখানে তৈরি হচ্ছে চিলি গার্লিক নুডলস, আর জবরদস্ত একদম টসিং হচ্ছে। ও জিও জিও। কিচেন থেকে চলে আসলাম সরাসরি রেস্টুরেন্টে। এনাদের জবরদস্ত এসি যুক্ত রেস্টুরেন্ট। এনাদের ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি এসি, আর ফার্স্ট ফ্লোরে বেশ ভালো দেখতে পাচ্ছি সিট ক্যাপাসিটি আছে। সেখানে প্রথমে নিয়ে নিচ্ছি দুই ধরনের তন্দুরি আইটেম, আফগানি কাবাব, চিকেন চিজ কাবাব। চিকেন চিজ কাবাবটা কিন্তু দেখে বেশ লাগছে। স্পেশালি বলবো চিকেন চিজ কাবাবে কিন্তু চিকেনের উপরে আছে চিজ, আর তারপরে যে ডিমের অংশ, তারপরে বাটার দিয়ে একদম ব্রাশ করা আছে, যেরকম গার্নিশিং করা দেখেও বেশ লাগছে। কিছু কাবাব হচ্ছে, যে কাবাবগুলো বললো যে ওনাদের কি ইনফরমেশনের সাথে দেখানোর জন্য, সেই ইনফরমেশনের সাথে দেখাচ্ছে। বেশিরভাগ রেস্টুরেন্টে পাওয়া যায় তন্দুরি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আর চিকেন রেশমি কাবাব। এই কাবাবগুলোও কিন্তু এখানে খুব চলে এবং প্রচন্ড হাই সেলেবল কাবাব। তাই আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে উনি আমাদের কাছে পাঠাবেন, বলে জাস্ট ইনফরমেশন দেওয়ার স্বার্থে তাই কিন্তু আমরা নিয়ে নিলাম ধানি স্পেশাল শেক, আর দেখে কিন্তু বেশ লাগছে। আর এটা আছে ধানি স্পেশাল মকটেল, যার মধ্যে প্রচুর দেখুন কালারের ভ্যারিয়েন্ট, তার সাথে বিভিন্ন রকম ফ্রুটের ফ্লেভারও আছে। দেখা যাক। শুরু করবো চিজ কাবাব দিয়ে, দেখে কিন্তু বেশ লাগছে। এটা দেখে আমি এতটাই উত্তেজিত যে আর অন্য কোনো দিকে নজর দিতে চাইছি না। বাহ 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 বাহ। আর গার্নিশিং জবরদস্ত আছে, স্যালাড প্রচুর আছে, সাথে আছে গ্রিন চাটনি। যেরকম চিজ, ডিমের ফ্লেভার, একদম জবরদস্ত ফ্রেশ চিকেন, আর মালাই দেওয়া কাবাব, সেরা সেরা খেতে এটা। এখানে আসলে অবশ্যই চিকেন চিজ কাবাব ট্রাই করতেই হবে। আর সাথে দুটো যে মকটেল আছে তার মধ্যে একটা ট্রাই করতে হবে। এখানে যদি সব কটা মিলিয়ে নিই তাহলে ফ্লেভারগুলোকে পাবো, কারণ এখানে মাল্টি ফ্লেভারস এখানে আছে। জব্বর রিফ্রেশিং। এবার চলে এসেছে আফগানি কাবাব। কাবাবে অনেকগুলো থাকলো, এটা কালারটা টেক্সচার দেখে বেশ ভালো লাগছিল। আমাদের ক্রিমি ফিলটা বেশি আছে বলে মনে হলো। একটা লেগ পিস ছিল, একটা হচ্ছে উইংস পিস ছিল, আর সাথে গ্রিন চাটনি আছে, আর সাথে লেবু এবং স্যালাড আছে, যেভাবে থাকে সাধারণত। আমি প্রথমে লেবুটাতে একটু স্কুইচ করে নিচ্ছি। তন্দুরি কাবাব আর আফগানি চিকেনের মধ্যে একটু ডিফারেন্স আছে। জব্বর খেতে, স্পেশালি ক্রিমি ফ্লেভার, জবরদস্ত তন্দুরি স্মোকি ফ্লেভার, আর এতটা ভালো খেতে। আমি বলবো এখানে এসে অবশ্যই আফগান তন্দুরিটা ট্রাই করুন। একদম আপনার মন ফ্রেশ হয়ে যাবে, একদম মুখটা পুরো ফ্রেশ হয়ে যাবে। এবার চলে এসছে আরো দুটো স্পেশাল আইটেম, ফিশ ফ্রাই আর সাথে চাইনিজ স্টার্টার আইটেম চিলি প্রন ফ্রাই। হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটার গার্নিশিংটা দেখুন, মাথা খারাপ করা গার্নিশিং। সঙ্গে ফিশ ফ্রাইটার স্ট্রাকচারটা দেখুন, সাইজটা দেখুন, জবরদস্ত সাইজ। উপরে দেখতে পাচ্ছি ধনেপাতা গার্নিশিং করে দিয়েছে।
আর বেশ চওড়া, বেশ মোটা, আর দেখতেও কিন্তু বেশ। দেখুন ভিতরে ভেটকি মাছের ফিলেটা দেখতে পাচ্ছি অনেকটাই মোটা আছে, বেশ দেখে কিন্তু ভালো লাগছে। এবার টেস্ট করা পালা। টেস্ট লেভেল একদমই ডিফারেন্ট। কলকাতায় যে ফিশ ফ্রাই পাওয়া যায় তার থেকে একদম আলাদা। ওটা চাইনিজ টাচ আছে এর মধ্যে। যে ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছে একটু অন্য টাইপের। বাইরে কিন্তু বেড ক্রাম দেওয়া আছে। আর ভেটকি মাছগুলো দেখুন একদম ফ্রেশ ভেটকি মাছ, আর অন্য কোনো মশলা দেওয়া আছে, আদা রসুনের ফ্লেভারটাও আছে। ডিফারেন্ট টাইপের ফিশ ফ্রাই। সাথে আছে শেক, সাথে আছে চকো স্টিক। কি স্মুদি বানিয়েছে এটা, সেরা খেতে একদম। এবার একটা চাইনিজ স্টার্টার আইটেম, প্রন চিলি ড্রাই, মানে এখানে ড্রাই করে বানানো। দেখুন সেখানে বেল পেপার আছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, চিংড়ি, একটা কোট করা আছে চিংড়িগুলোকে। চিংড়িগুলোর সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। দেখুন এরকম সাইজের চিংড়িগুলো আছে, আর যার সাইজ মোটামুটি 5-6 পিস আছে বলে মনে হচ্ছে। টেস্ট করি। যেরকম চিংড়িটা ফ্লেভার স্বাদ, তার আগে লাগছে টস যেটা করেছে তার সেটা যে ফ্লেভারফুল। আর আমরা জানি চাইনিজ মানে সসের খেলা, জব্বর সসের খেলা খেলেছে এখানে শেফ। দানিশ রেস্টুরেন্টের কাবাব সেকশন দেখলাম জবরদস্ত স্ট্রং, চাইনিজ সেকশন জব্বর। দেখুন চিংড়িটা যেরকম ফ্রেশ টস করা আছে, দেখতেও কিন্তু দেখুন জবরদস্ত। যেরকমভাবে ব্রাশিং করছে, মানে দেখো এত ভালো লাগছে। স্টার্টার খাওয়ার পর নিয়ে নিয়েছি মেন কোর্সে বেশ কয়েকটা আইটেম, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু তার আগে বলি যেগুলো নিয়েছি সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে নিই। গার্লিক বাটার নান, মিক্স ভেজ, মুর্গ লাজাওয়াব, মাটন লাহোরি। গার্লিক বাটার নানটা নিচে একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন গার্লিকের পরিমাণ কতটা আছে। কিছুটা ভেজিসও দিয়ে দিয়েছে, আর দেখুন বাটারে স্নান করানো আছে। তা কিছুটা পরিমাণ আগে আমি নান নিয়ে নিই। আর নান একটু ঠান্ডা হলেও, ঠান্ডা হয়ে গেছে তাও দেখুন শক্ত হয়নি, বেশ নরমই আছে। আর নিয়ে নিয়েছি এটা মিক্স ভেজ দিয়ে। মিক্স ভেজ এখানে দেখতে পাচ্ছি পনির আছে, কড়াইশুঁটি আছে, বিনস আছে। যারা ভেজ লাভার তারা সে কিন্তু মিক্স ভেজটা নিতে পারেন, সেখানে প্রচুর ভেজিস আছে, বেশ ভালো খেতে। নিয়েছি মুর্গ লাজাওয়াব। মুর্গ লাজাওয়াবের উপর দেখতে পাচ্ছি এখানে একটা ডিমকে ভেঙে দিয়েছে, উপরে ক্রিম দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে। আর এই দেখুন কিমা প্রচুর আছে, কিমা পোর্শনগুলো দেখুন কতটা আছে, আর সঙ্গে চিকেনের পিসও আছে। চিকেন বোনলেস পিস আছে, আর কিমা আছে এখানে। আর দেখুন বোনলেস পিসও এখানে অনেকটা একটা আছে। এবার দেখুন নিয়ে নাম দিয়ে দেখুন কিমাগুলো দেখুন আছে, প্রতিটা গ্রেভির মধ্যে কিমা আছে। জবরদস্ত খেতে। স্পেশালি এর মধ্যে থেকে বাটারের যেরকম ফ্লেভার আছে, সঙ্গে টক দই দিয়ে যা বানানো আছে সেটা খেতে। আর সাথে কিন্তু দেখুন এরকম একটা বোনলেস চিকেন আছে, একদম সফট। যে কোনো ব্রেড আইটেমের সাথে খাওয়ার জন্য মুর্গ লাজাওয়াব একদম পারফেক্ট। সাথে আপনি চাইলে ডিমটাকেও এনজয় করতে পারেন। এখানে এসে দেখতে পাচ্ছি বিরিয়ানি প্লেটিং হচ্ছে, মানে খুব সুন্দরভাবে হাঁড়িতে এখানে প্লেটিং করছে। স্পেশাল বিরিয়ানি যাচ্ছে এটা, যেখানে 2 পিস মাটন যায়, একটা করে আলু যাবে ও আরেকটা করে ডিম যাবে। এই তৈরি হয়ে গেল কমপ্লিট স্পেশাল মাটন বিরিয়ানি হান্ডি স্টাইল। নিয়েছে এবার মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। দেখুন এখানে 2 পিস মাটন দেওয়া হয়, যেখানে এক একটা পিসের ওজনই হয় 180 গ্রাম করে প্রায়। আর এখন 2 পিস মাটন দিয়ে একটা আলু দিয়ে একটা ডিম দিয়ে বিরিয়ানির দাম হয় 480 টাকা। নর্মালি যদি 1 পিস মাটন আলু ডিম দিয়ে নেন তাহলে দাম পড়ে 310 টাকা। যে কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টে গেলে এরকমই প্রাইস আপনি দেখতে পারবেন, যেটা এখানেও আছে। তো বিরিয়ানি টেস্ট করবো, কিন্তু তার সঙ্গে যেটা আরেকটা গ্রেভি যেটা মাটন আইটেমটা ছিল সেটা কিন্তু বিরিয়ানির সাথে ট্রাই করবো, সেটা হচ্ছে মাটন লাহোরি। এই দেখুন মাটনের পিসগুলো এরকম স্ট্যান্ডার্ড সাইজের মাটনের পিস, 50-60 গ্রাম ওজন হয় এক একটা। এইটা বিরিয়ানির সাথে কিন্তু আমি ট্রাই করবো। তো বিরিয়ানিটাকে প্লেটিং করে দিতে বললাম ভাইকে। এটা আমি আর আজকে আসি, আমার সাথে আসি দেবজিৎ দুজনে মিলে আমরা শেয়ার করে খাবো। থ্যাংক ইউ। আজকে অনেক খাবার খেয়ে ফেলেছি, তাই বিরিয়ানি রাইস কতটা খেতে পারবো জানি না, কিন্তু কালার কম্বিনেশন দেখে কিন্তু জব্বর লাগছে। এগুলো দেখুন লং গ্রেন বাসমতি রাইস। কলকাতা সাধারণত কি হয়, বিরিয়ানিগুলো একটু লাইট হয়, সেই বিরিয়ানি জব্বর ফ্লেভার সেটা কিন্তু এখানে আছে। আর প্রত্যেকটা রাইস দেখুন একদম তাকিয়ে আছে, বেরেস্তা আছে এর মধ্যে, বুঝতেই পারছি বেরেস্তার ফ্লেভারও পাচ্ছি। তো বিরিয়ানির সাথে এখানে কিন্তু চাপও পাওয়া যায়, যেটা এর সাথে সঠিক সহযোগী। তো চাপ বারবার দেখায় বলে দেখালাম না, কিন্তু এখানে শুনলাম চাপও খুব ভালো চলে। তো এবার বিরিয়ানিতে আমি ফিরে আসি। বিরিয়ানির রাইসগুলো দেখে কিন্তু বেশ লাগছে, টেস্ট করি। লাইট বিরিয়ানি মশলার সুন্দর ফ্লেভার, কেওড়া জল গোলাপ জলের কিন্তু অতিরঞ্জিত গন্ধ একদম নেই। যে কেউ বিরিয়ানিটা খেতে পারেন, এক দুবার মুখে চেপানোর সাথে সাথে কিন্তু পুরো ডাইজেস্ট হয়ে যাচ্ছে, মানে ভিতরে চলে যাচ্ছে।
সেরা বিরিয়ানিটা, বেশ হালকা লাইটের মধ্যে, ভালো খেতে। আলুটা ভেঙে নিয়েছি, জাফরান কালারের বয়েল করা আলু। এই দেখুন মাটনটা দেখুন, রিয়াজি মাটন, একদম রিয়াজি পোর্শনটা দেখুন, একদম সেরা, একদম জব্বর। মাটনটা কি নরম, হালকা করে টান দিতে দিতে খসে যাচ্ছে। পুরো মিল্কি ফ্লেভার, এতটাই ভালো খাচ্ছে মাটনটা। পিঙ্কিশ মাটন দিয়ে, একটু আলু দিয়ে, একটু ডিম দিয়ে বিরিয়ানিটার মজাটাই আলাদা হবে। বাড়ির বাড়িতে কি কোয়ালিটির বিরিয়ানি। কলকাতার শিয়ালদা আসলে, শিয়ালদার খুব কাছে, মাত্র 700-800 মিটার দূরে রাজাবাজার, একদম মোড়ে, রাজাবাজার মোড়ে দানিশ রেস্টুরেন্টে চলে এসে এরকম বিরিয়ানি অবশ্যই এনজয় করতেই হবে, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। লাস্টে নিয়ে নিচ্ছি ডেজার্ট আর আইসক্রিম। ডেজার্টের মধ্যে শুরুতেই যেটা না বললেই নয়, এখন যেটা কলকাতা বেশিরভাগ মাল্টিকুইজিন রেস্টুরেন্টে পাওয়া যায়, সেটা হচ্ছে ফিরনি। দেখুন কালার টেক্সচারটা বেশ ভালো। আর আছে যেটা আর একটা সেরা আইটেম, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরা কালার টেক্সচারটা দেখুন, জব্বর একদম। আর ডেজার্টের মধ্যে আছে এখানকার হাইলি সেলেবল আইটেম, সেটা হচ্ছে টুটি ফুটি। টুটি ফুটিতে কিন্তু ট্রাই করতেই হবে। সেরা আইটেমের মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে শাহি টুকরাটা। উপরে দেখুন আছে আমন্ড আছে অনেকটা, আর এই দেখুন উপরে, ও অবশ্যই দানিশ রেস্টুরেন্টে এসে এটা ট্রাই করতে হবে। শাহি টুকরা একদম জব্বর খেতে, একদম সেরা আইটেম। সেরা সেরা। তো টুটি ফ্রুটিটাকে এত সুন্দরভাবে প্রথমে বললো গার্নিশিং করেছে, তা বলার মতো। আর নিচে কিন্তু ফ্রেশ ফ্রুট আছে, উপরেও কিন্তু দেখুন চকো স্টিক আছে, 3টে আপেল দিয়ে সুন্দরভাবে এজিং করেছে। আর উপরে দেখুন টুটি ফ্রুটিগুলো দেখা যাচ্ছে, উপর দিকটা পুরোটাই কিন্তু আইসক্রিম। এটা নিয়ে 2-3 জন মিলে আরামসে সময় নিয়ে কিন্তু খেতেই পারে। এবার এতটা পরিমাণে আছে, আমি তো বেশি আইসক্রিম খেতে পারি না, আমার ঠান্ডার একটা ধাজ আছে। একবার এসে অবশ্যই ট্রাই করুন, ফিদা হয়ে যাবে। দানিশ রেস্টুরেন্টের সামনে যত খাবারগুলো খেলাম, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাজ পার প্রাইস একদম পারফেক্ট, যার জন্য কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ভিড় হতেই থাকে। এখন বাজে 5টার কাছাকাছি, এখনও কিন্তু ভিড় আছে, কন্টিনিউয়াসলি একটা কাস্টমারের ভিড় কিন্তু সবসময় আছে। বেশ ভালো লাগলো। তো খাবারগুলো অবশ্যই আমরা খুব এনজয় করলাম। আপনারা আসুন, জমিয়ে এনজয় করুন। দানিশ রেস্টুরেন্ট শিয়ালদা খুবই কাছে, রাজাবাজারে একদম মোড়ে, এবং প্রপার জায়গাতে, প্রপার প্রাইসে একদম পুজোটাকে এনজয় করুন দানিশ রেস্টুরেন্টে এসে। বাই বাই।